আসসালামু আলাইকুম সবাইকে। 50তম বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো আজকের ভিডিওতে 49তম বিসিএস এর গণিত অংশের জন্য আমাদের যে পার্ট ওয়ান এর বইটি রয়েছে সেটির ফুল ডেমো আপনাদেরকে দেখাবো। সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমাদের এই বইটি বাজারে যে কোনো বই থেকে সেরা। এর কারণ হলো এই বইটির অন্যতম বৈশিষ্ট্য, বইটি 49তম বিসিএস এর বিষয়ভিত্তিক সিলেবাস, গণিত 500, কোড 551 এর আলোকে প্রত্যেকটি অধ্যায় বেসিক সহকারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনার্স লেভেলের মেইন বইয়ের আলোকে কমন উপযোগী প্রায় 800টি স্যাম্পল এমসিকিউ উত্তর ও ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। স্যাম্পল এমসিকিউ গুলো কিছু ইংলিশ এবং কিছু বাংলা ভার্সনে দেওয়া আছে। প্রতিটি অধ্যায়ের শেষে মডেল টেস্ট এবং এর প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এই বইটি পড়লে আলাদাভাবে কোনো নোট বা বই দরকার হবে না। দুর্বল স্টুডেন্টরাও আমাদের এই বইটি সহজে বুঝতে পারবে। আমরা এখন 49তম বিসিএস এর সিলেবাসের আলোকে আমাদের যে সূচিপত্র আছে সেটি দেখব। যেমন এখানে গ্রুপ এ তে রয়েছে তিনটি সাবজেক্ট, একটি হলো অ্যালজেব্রা, আরেকটি হলো অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, আরেকটি হলো লিনিয়ার অ্যালজেব্রা। এই তিনটি সাবজেক্ট মিলে হবে 25 মার্কস, অর্থাৎ 25টা এমসিকিউ। আবার গ্রুপ বি তে রয়েছে তিনটি সাবজেক্ট, একটি হলো রিয়েল অ্যানালাইসিস, আরেকটি হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অন্যটি হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। এর তিনটি মিলে হলো 25 মার্কস টোটাল। এখানে গ্রুপ এ তে এবং গ্রুপ বি মিলে হলো পার্ট ওয়ান এ 50 মার্কস, অর্থাৎ 50 মার্কসের এমসিকিউ হবে। তা আমাদের এই পার্ট ওয়ান এর বইটি 50 মার্কসের এমসিকিউ এর জন্য লিখিত, যেখানে প্রায় 800টির অধিক স্যাম্পল এমসিকিউ, ব্যাখ্যা এবং উত্তর সহ বিস্তারিত দেওয়া হয়েছে। আমরা এখন এই বইটির কিছু ডেমো দেখবো, তাহলে আমরা পরিপূর্ণ ধারণা পেয়ে যাব। যেমন আমাদের গ্রুপ এ অ্যালজেব্রা প্রথম যে টপিকস, একেবারে প্রথমে যে টপিকসটা রয়েছে সেটি হলো অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য, ইনইকুয়ালিটিজ ইনভলভিং ডিফারেন্ট টাইপস অফ মিনস, বিভিন্ন গড় সম্পর্কিত অসমতা, এরপর সেবিসেভ ইনইকুয়ালিটি বা সেবিসেভের অসমতা। তাহলে আমরা এখানে যে কাজটি করেছি সেগুলো হলো এখানে প্রত্যেকটি টপিক সিলেবাস অনুযায়ী আলোচনা করেছি। যেমন প্রথম টপিকটা রয়েছে বাস্তব সংখ্যার ক্রমধর্ম। তো ক্রমধর্ম গুলো কি কি, যেমন ট্রাইকোটমিলো, এটা ইংরেজিতেও দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে। এখন যদি পরীক্ষা আসে যে নিচের কোনটি ট্রাইকোটমি বিধি, সেগুলো আমরা লিখতে পারবো। আবার যদি বলে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রাইকোটমিলো, সেগুলোও কি আমরা লিখতে পারবো। এই জন্য আমাদের এই বইটি যদি আপনারা সংগ্রহে রাখেন, তাহলে আপনারা বাংলা এবং ইংলিশ ভার্সন যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনারা পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। এরপর হলো ট্রানজিটিভ প্রপার্টি, ক্রমান্বয়তা বিধি, এডিটিভ প্রপার্টি, যোগ বিধি, এবার প্রত্যেকটি প্রপার্টি বাংলা এবং ইংরেজিতে দেওয়া হয়েছে। সেকেন্ড টপিক যে বিভিন্ন গড় সম্পর্কিত অসমতা, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, পাশে ইংলিশ দেওয়া আছে। এজন্য আপনারা অবশ্যই বাংলা ভার্সনের সাথে ইংলিশ ভার্সনের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে শিখতে হবে। এরপর আমরা এখানে সেবিসিভ ইনইকুয়ালিটি বা সেবিসিভ যে অসমতা সেগুলো আলোচনা করেছি, এবং সেই অনুযায়ী স্যাম্পল এমসিকিউ গুলো উত্তর সহকারে এবং ব্যাখ্যা সহকারে বিস্তারিত দেওয়া হয়েছে। এবং বাংলা ভার্সন ও ইংলিশ ভার্সন উভয় ভার্সনে প্রশ্নগুলো দেওয়া আছে। এরপর যদি আমরা অ্যানালাইটিক্যাল জিওমেট্রিক গুলো দেখি, যেমন এখানে হলো প্রথম অধ্যায়টি হলো পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরলরেখার, পর হলো ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, স্থানাঙ্ক রূপান্তর। এখানে জোড়া সরলরেখা কি বিস্তারিত দেওয়া আছে, উদাহরণ সহকারে আলোচনা করা হয়েছে। এরপর জোড়া সরলরেখা কখন কি নির্দেশ করবে সেগুলো দেওয়া আছে। এরপর ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, স্থানাঙ্ক রূপান্তর, কখন সেটি আহ বিভিন্ন রকম প্রকারভেদ গুলো, কখন ট্রান্সলেশন হবে, কখন রোটেশন হবে, কখন রিফ্লেকশন হবে, কখন স্কেলিং হবে, সেগুলো বিস্তারিত কন্ডিশন সহকারে দেওয়া আছে। এরপর এখানে স্যাম্পল এমসিকিউ গুলো বাংলা এবং ইংলিশ ভার্সনে দেওয়া আছে, কিছু বাংলা ভার্সন কিছু ইংলিশ ভার্সন এভাবে দেওয়া আছে, যাতে পরীক্ষা আপনারা সহজে অ্যান্সার করতে পারেন। এটা হলো জিওমেট্রিক পার্ট। এর পরবর্তীতে যদি আমরা লিনিয়ার অ্যালজেব্রা দেখি, অর্থাৎ গ্রুপ এর লাস্ট পার্ট হলো লিনিয়ার অ্যালজেব্রা। সেখানে অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এন্ড দেয়ার সলিউশনস, অর্থাৎ ম্যাট্রিক্স বীজগণিত। এরপর হলো এখানে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, অর্থাৎ রৈখিক সমীকরণ এবং তাদের যে সমাধান, কখন ইউনিক সলিউশন থাকবে বা কখন কনসিস্টেন্ট হবে, কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন বা অসংখ্য সমাধান থাকবে, কখন ইনকনসিস্টেন্ট হবে, অর্থাৎ কখন কোনো সমাধান হবে না। অর্থাৎ এইদিকে ইংলিশ গুলো দেওয়া আছে, এদিকে বাংলা গুলো দেওয়া আছে। তো এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে, এবং এর পরবর্তীতে টপিক গুলো অনুযায়ী স্যাম্পল এমসিকিউ গুলা ডিটেলস দেওয়া হয়েছে বাংলা ভার্সন এবং পরবর্তীতে কিছু ইংলিশ ভার্সনের।
যে এমসিকিউ আছে সেগুলো বিস্তারিত সমাধান অর্থাৎ ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। এর পরবর্তীতে যদি আমরা রিয়েল অ্যানালাইসিস দেখি, অর্থাৎ পার্ট বি এর 1 নম্বর যে অংশ রিয়েল অ্যানালাইসিস, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম টপিক সেটা হলো বাস্তব সংখ্যা সেট সুপ্রিমাম ইনফিমাম। এরপর হলো আমাদের এখানে অন্য টপিক গুলো রয়েছে, সেগুলো হলো বিভিন্ন থিওরেম, যেমন কমপ্লিটনেস অ্যাক্সিওম সম্পূর্ণতা স্বীকার্য, তারপর হলো ডেটিকাইন্স থিওরেম বা ডেটিকাইন্ডের উপপাদ্য, এরপর হলো আর্কিমিডিয়ান প্রপার্টি বা আর্কিমিডিয়ানের ধর্ম। প্রত্যেকটি প্রপার্টি ডিটেলস দেওয়া আছে এবং সেই অনুযায়ী স্যাম্পল এমসিকিউ গুলো কিছু বাংলা এবং কিছু ইংলিশে দেওয়া আছে। পরবর্তীতে যদি আমরা খেয়াল করি সেগুলো হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অর্থাৎ আমাদের যে অন্তরীকরণ যে পার্টটি রয়েছে সেই পার্টের যে টপিক, সেখানে হলো ডেরিভেটিভ কি, রোলস থিওরেম কি, মিন ভ্যালু থিওরেম কি, টেইলরস থিওরেম উইথ রিমাইন্ডার, টেইলর সিরিজ, ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণয় আকার, সেগুলো আলোচনা করা হয়েছে। যেমন প্রথম টপিকটা হলো অন্তরজ বা ডেরিভেটিভ কাকে বলা হয়, এরপর ডেরিভেটিভ রিলেটেড যে ফর্মুলা গুলো আছে সেগুলো দেওয়া আছে, তারপর রোলের উপপাদ্য বা রোলস থিওরেম, এর পরবর্তী মিন ভ্যালু থিওরেম বা গড় মান উপপাদ্য উদাহরণ সহকারে বিস্তারিত দেওয়া আছে। এরপর টেইলর থিওরেম উইথ রিমাইন্ডার, রিমাইন্ডার কাকে বলে অর্থাৎ রিমাইন্ডারের যে অংশ সেগুলো আবার আলাদাভাবে দেওয়া আছে। এরপর এখানে যে উদাহরণ সেগুলো কিন্তু দেওয়া আছে, রিমাইন্ডার কিভাবে বের করতে হয় সেটি দেওয়া আছে, টেইলর সিরিজ দেওয়া আছে। এরপর ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণয় আকার, অর্থাৎ 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 × ইনফিনিটি, ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি পাওয়ার 0, এই সবগুলাই হলো ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণয় আকার। তো এরকম থাকলে আমরা যখন লিমিটেড ভ্যালু বের করি তখন কিভাবে বের করবো সেগুলো এখানে দেওয়া আছে। এরপর এখানে সেই অনুযায়ী স্যাম্পল এমসিকিউ গুলা দেওয়া আছে। আপনারা যদি আমাদের এই স্যাম্পল এমসিকিউ গুলো প্র্যাকটিস করেন তাহলে আপনারা আলাদাভাবে কোনো বই বা গাইড দরকার হবে না, কারণ আমাদের এখানে স্যাম্পল এমসিকিউ গুলোর উত্তর দেওয়া আছে, সাথে আবার এক্সপ্লেনেশনটা ব্যাখ্যাও দেওয়া আছে। এই জন্য আলাদাভাবে অন্য কোনো বই দরকার হবে না। আমরা এখানে প্রত্যেকটি টপিক ডিটেলস আলোচনা করেছি, উত্তর ব্যাখ্যা যেখানে ব্যাখ্যা দরকার সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর পরবর্তীতে যদি আমরা এখানে খেয়াল করি আমাদের যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এর পরবর্তীতে রয়েছে ম্যাক্সিমাম মিনিমাম ট্যানজেন্ট নরমাল গুরুমান লঘুমান কখন হয়, যে আমরা এখানে চিত্র সহকারে দেখিয়েছি। এরপর হলো ফাংশনের গুরুমান লঘুমান কিভাবে বের করতে হয় উদাহরণ দেখিয়েছি। এরপর ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধিবিন্দু কি, সন্ধিবিন্দু কিভাবে বের করতে হয় উদাহরণ সহকারে এবং চিত্র সহকারে দেওয়া আছে। এরপর হলো ইনফ্লেকশন পয়েন্ট বা বক্রতার পরিবর্তন বিন্দু, ইনফ্লেকশন পয়েন্ট কিভাবে বের করতে হয়, কখন কনকেভ আপ হয় কখন কনকেভ ডাউন হয়, সেগুলো ডিটেলস উদাহরণ সহকারে দেওয়া আছে এবং চিত্র সহকারে বিস্তারিত দেওয়া আছে। এরপর ট্যানজেন্ট নরমাল স্পর্শক অবিলম্ব কাকে বলে, এর সমীকরণ গুলো কি কি কিভাবে বের করতে হয় এবং সে অনুযায়ী স্যাম্পল এমসিকিউ গুলো এখানে ডিটেলস দেওয়া আছে এবং সলিউশন গুলো কিন্তু বিস্তারিত দেওয়া আছে এখানে। যেমন আমরা যদি খেয়াল করি আমাদের প্রত্যেকটি ম্যাথের সাথে কিন্তু সলিউশন এবং ব্যাখ্যা দেওয়া আছে, যে এখানে অ্যান্সার এবং ব্যাখ্যা কিভাবে আসছে সেটা বিস্তারিত দেওয়া আছে, যেখানে ব্যাখ্যা দরকার সেগুলা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং সে প্রত্যেকটি টপিক শেষে মডেল টেস্ট, অর্থাৎ পরীক্ষার কমন উপযোগী মডেল টেস্ট এবং এর উত্তরগুলো দেওয়া হয়েছে। এই টাইপের এমসিকিউ গুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই বইটি আরেকটি টপিক হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা হলো গ্রুপ বি এর লাস্ট টপিক। এখানে ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলন রয়েছে, তারপর ইন্টিগ্রেশন যে কৌশল গুলো রয়েছে সেগুলো দেওয়া আছে, বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ফর্মুলা গুলো দেওয়া আছে। এরপর স্টেপ বাই স্টেপ অর্থাৎ টেকনিক অনুযায়ী টাইপ অনুযায়ী ইন্টিগ্রেশন যে ফর্মুলা সেগুলো দেওয়া আছে এবং সাথে এক্সাম্পল দেওয়া আছে। এরপর আমাদের এই বইটিতে সেই অনুযায়ী স্যাম্পল এমসিকিউ গুলো সাজানো হয়েছে। তো আমাদের এই বইটিতে মোট স্যাম্পল এমসিকিউ রয়েছে প্রায় 800টি, অর্থাৎ 50 মার্কসের জন্য আপনারা এই 800 যে এমসিকিউ রয়েছে এগুলো যদি সলভ করেন তাহলে আপনারা পরীক্ষা অবশ্যই 90+ কমন পাবেন। এবং পিএসসি যে সিলেবাস আছে সেই অনুযায়ী আপনারা প্রত্যেকটি টপিক বিস্তারিত বেসিক সহকারে শিখতে হবে, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো ধরনের এমসিকিউ আপনারা সহজে অ্যান্সার করতে পারবেন। আর আমাদের এই বইটি আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন। তবে বইটি নেওয়ার নিয়ম হলো বইটি প্রথমে আমাদেরকে সেন্ড মানি করতে হবে, পরবর্তীতে আমাদের যে গুগল ফর্মের লিংক সেটা ফিল আপ করলে আপনারা আপনাদের নিজস্ব ঠিকানায় বইটি চলে যাবে। তো
তো আজকে এতটুকুই। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।